আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে সারাদিনে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দেখেন আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। সারা বাংলাদেশে মনে হয় একই অবস্থা। এই গুড়ি গুড়ি বৃষ্টির সময় আমার সবজি ক্ষেতের পেঁয়াজ এবং রসুনের কি অবস্থা সেটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি। দেখেন, অনুমান 7-8 দিন পূর্বে আমি পেঁয়াজ এবং রসুনের বেড করে রসুন এবং পেঁয়াজ লাগিয়েছিলাম। বৃষ্টির কারণে পেঁয়াজ এবং রসুনের বেডের কি অবস্থা সেটাই আমি আপনাদের কাছে দেখাচ্ছি। দেখেন, বৃষ্টির কারণে পেঁয়াজ এবং রসুনের কোনো ক্ষতি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের বেডে কি সুন্দর পেঁয়াজের গাছ গজিয়েছে এবং কোনো প্রকার এই বৃষ্টির কারণে কোনো সমস্যা হয়নি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাহলে পেঁয়াজ এবং রসুন কীভাবে আমি রোপণ করেছি এবং কিভাবে সার প্রয়োগ করছি এবং বেড কিভাবে করছি, পরিচর্যা করেছি সে বিষয়ে আপনারা দেখেছেন। যদি আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তাহলে পেঁয়াজে কী পরিমাণ জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করছি এবং বাজার থেকে কোন ধরনের পেঁয়াজ ক্রয় করছি এবং ক্রয় করে রসুন কীরকম রসুন ক্রয় করছি এবং কীভাবে রোপণ করেছি সে বিষয়ে আপনারা দেখেছেন। কাজেই যারা এই সময় পেঁয়াজ এবং রসুনের চাষ করতে চান তাহলে অবশ্যই আমি যে প্রক্রিয়ায় আর কি আপনার পেঁয়াজ এবং রসুনের চারা রোপণ করেছি আপনারাও ঠিক একই প্রক্রিয়ায় করতে পারেন, তাহলে বেশি লাভবান হবেন এবং অল্প দিনের মধ্যে পেঁয়াজ এবং রসুন আপনার হয়ে যাবে। আপনারা পেঁয়াজ এবং রসুন খেতে পারবেন। পেঁয়াজ এবং রসুন এমন একটি মশলা বলবো অথবা সবজিও বলতে পারেন, যেহেতু আমরা পেঁয়াজের ডেট পেয়ে থাকি সেক্ষেত্রে এটা সব তরকারিতে দরকার হয়। কাজেই সকল মৌসুমে, সকল শীত, গরম, বর্ষা যেটাই বলেন না কেন, পেঁয়াজ এবং রসুন ছাড়া কোনো তরকারি হয় না। কাজেই খুব গুরুত্বপূর্ণ একটা মশলা আপনি সেবন করতে পারেন এই সময়।